আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহু, এমন একটা সন্তান তুমি রেখে যাও যে সন্তান যেন তোমার জন্য দোয়া করতে পারে, সন্তানের দোয়াটা আল্লাহ কবুল করবে, সন্তানের কান্নাটা আল্লাহ কবুল করবে, সন্তানের চাওয়াটা আল্লাহ কবুল করবে। তো যাকে যে চাইতে এসেছে, যে কাঁদতে এসেছে, যে খতম পড়তে এসেছে, ও বিনা পয়সায় ও তোমার সন্তানের মধ্যে পড়ে না পয়সার মধ্যে পড়ে? কিরম খতম পড়া হয় জানে? أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم إن الله يا أيها الذين آمنوا إن الملائكة يعلمون। সকাল 8টা বাজে, ওই চা দাও। আর ছোটবেলায় একটু মাদ্রাসা কিছু দুষ্টু ছেলে আছে, তো ওরা কি করতে জানেন, যখন দেখছে 8-9টা বেজে গেছে, পড়তে গেছে কারোর বাড়ি, টিফিন দেয় না, তখন পড়তো অন্না সীতা তিন নাস্তা অন্না সীতা তিন নাস্তা অন্না সীতা তিন নাস্তা নাস্তা। কি দাও? বাড়িগুলো বলছে এই টিফিন টান। কি বলছে? কি চালাক মাল, একবার বুঝতে পেরেছেন? ওর না সীতাতি নাস্তা শুরু করে দিয়েছে। আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে কোরআনটা শিখুন, আপনার সন্তানকে কোরআন শিখুন, কোরআনটা শেখান। আমার নবী বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর পড়বে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে দেবে। একটা অক্ষরে কটা? জোরে বলো, 10টা। কেউ যদি পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহর মধ্যে অক্ষর আছে 19টা। 19 আর 10 গুণ করলে 190টা। আপনি শুধু যদি বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন 190টা নেকি দরকার আছে? আছে পড়বেন। কিন্তু হাফেজ সাহেবকে ভাড়া করে টাকা দিয়ে আমার বাপের জন্য কাঁদাতে হবে, আমার মায়ের জন্য হাফেজ সাহেব কোরআন খতম করে যাবে, সিস্টেমটা ইসলামে ছিল না, এটা সুন্নাহর মধ্যে পড়ে না। আর যেদিকে বলে না এ হুজুর বোঝে না, হাফেজ সাহেবকে দিয়ে খতম পড়ালে লাভ আছে, তাহলে কবরে গেলে যখন কাপড় খুলে লুঙ্গি ড্যান্স করবে সে সময় বুঝতে পারবেন কেমন হয়। লাভ আমার, আমি আপনার খেয়েছি, আপনার টাকা নিয়েছি, মাঝখানে নেকিটা আমি নিয়ে চলেছি, পুরো লাভটা আমার, আর আপনি পুরো ঝাড় খেয়ে গেছেন। তাই ঠকাতে যদি না হয়, ঠকতে যদি না হয়, এখনো সময় আছে। একটা সন্তান এমন তৈরি করুন, বাপের মরণের পরে ছেলে যেন বাপের জন্য দোয়া চাইতে পারে। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। 3টি আমল যদি একটাও আমি করে যেতে পারি, আমি কবরের নেকি পাবো। বলুন সুবহানাল্লাহ। আবার কেউ যদি একটা গাছ রোপণ করে যায়, বাপ মারা গেছে, অথবা আমি একটা গাছ পুঁতে গেলাম, ওই গাছ জিকির করবে কার? সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ বলছেন, জমিন এবং আসমানে যা কিছু আছে সবকিছু আল্লাহর তাসবিহ পড়ে। গাছ আল্লাহর জিকির করে, সবকিছু আল্লাহর জিকির করে। আপনি একটা বৃক্ষ রোপণ করে গেলেন, গাছ পুঁতে গেলেন, ওই গাছটি তাসবিহ পড়বে, গাছের ছায়ায় মানুষেরা বসবে, গাছের ফল পাখিরা খাবে, আর এই গাছের তাসবিহ জিকিরের নেকি আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। সুবহানাল্লাহ। গাছ বসিয়ে বলবেন, এখন বলার দরকার নেই, যেটা বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর হলো মিষ্টি পানির ব্যবস্থা। পাড়ায় অনেক জায়গায় ভালো পানি নাই, আপনার বাপের খানার টাকাটা অপচয় না করে একটা পানির ব্যবস্থা করে দিলেন, একটা কল বসিয়ে দিলেন। যত লোক বাপের কিংবা নিজের একটা কল বসানো মিষ্টি টিউবওয়েলের পানি, যত মানুষ পানি পান করবে এর সওয়াব কল বসনে ওয়ালা শুয়ে শুয়ে পাবে। আর একটা নেকি আছে, সেটা হলো এই কাউকে কোরআন শরীফ, হাদিস শরীফ, কোনো কিতাব উপহার দেওয়া। কি উপহার দেওয়া?
কিতাব উপহার দেওয়া। একটা কোরআন নিয়ে ভাই তুমি কোরআন পড়ো, তুমি একটা নবীর জীবনী দিলাম পড়ো, একটা কিতাব কিনে কাউকে দিয়ে তুমি পড়ো। আপনার কিতাব আপনার বই থেকে যত লোক পড়বে, যত লোক এর থেকে আমল করবে, এই নেকিটা কবরে শুয়ে শুয়ে পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চাইবা না? চায় না? চুপচাপ এভাবে জলসা হবে না, দোয়া টোয়া করে চলে যাই ভাই, এভাবে হবে না। আমি প্রথমে বললাম আপনার একটু আগে আসুন, সেটুকু আসলেন না। জিজ্ঞাসা করছি একটা কথা, সেটাও বলতে পারলেন না। বেগারে কেন এই খামোকাট মানে একটা বক্তাকে বসে কিন্তু কষ্ট দিয়ে লাভ নাই। আর 12টার পরে জলসা আমি সব জায়গায় বলি, দিয়ে কোনো আমাদের লাভ হয় না, হেদায়েত শূন্য বক্তব্য, বেকার। যাদের ঘুম লেগেছে গিয়ে শুয়ে পড়ুন, আর আমি একটু ঘুমিয়ে নিই, এই 3টের দিকে দেখা যাবে। কি বলছেন আপনারা? হাসছে দেখো, সেই শোনার ইচ্ছা যখন নাই, আমার পড়ার ইচ্ছা নেই। একটা মানুষের জিজ্ঞাসা করছে, ভাই ভালো আছো? ভালো আছো ভাই? বসে আছে। শ্বশুর ভালো আছে? চুপচাপ। শাশুড়ি বেঁচে আছে না মরে গেছে? বাড়ির বৌমা কি করছে? অনেকক্ষণ পরে ও, তার মানে মালটা হয় কালা আর নয় খ্যাপা। কি বললাম? হয় কালা আর নয় খ্যাপা। তা আমি যেটা জিজ্ঞাসা করছি, যদি বুঝতে পারেন বলুন, বলে হ্যাঁ, আর না বুঝতে পারেন বলুন যে বুঝতে পারছি না, তাহলে ভালো করে বলুন। বাংলার জমিনে কিছু মুসলমানদেরকে যখন কুরআন থেকে হাদিস থেকে সত্য কথার দিকে দাওয়াত দেওয়া হয়, তখন শোনার পরে কোরআনের কথা শুনে, হাদিসের কথা শুনে কি বলে? ভাব যেটা করেছে ওইটা ঠিক ছিল, দাদু যেটা করেছে ওটাই ঠিক ছিল। এরকম কথা আপনারা শুনেছেন না শুনেননি? কোনটা শোনে নাই? যে বাপদাদারা শিখছিল। শবে বরাতের রাত্রে হালুয়া রুটি মসজিদে গিয়ে একসঙ্গে হুল্লোড় হই হুল্লোড় করে ঝাঁক বেঁধে নামাজ পড়া, লাইন দিয়ে একদম সবাইকে নিয়ে সকলে একসঙ্গে কবরের কাছে গিয়ে একদম ঝাপটে গিয়ে জিয়ারত করা, নির্দিষ্ট ফরম্যাট করে 12 রাকাত নামাজ পড়তেই হবে, গোসল করতেই হবে, তারপরে হালুয়া রুটি খেতে হবে। এগুলো যখন বলা হয়, কিছু মুসলমান কি বলে? হে বেশি বুঝিস, তুই বেশি বুঝিস, খুব বেশি শিখে গেছিস না, আমার বাপ দাদা ভুল করেছে, এটা বলে না বলে না? অনেকক্ষণ পরে একটা সাড়া দিয়েছে, সব মানে বেঁচে আছে, এখনো বলে। এদের কাছে কোরআন তুলে দিলে, হাদিস তুলে দিলে, নবীর জীবনী তুলে মানতে চায় না, কিন্তু ওদের কাছে যদি জেরক্স করা তাবিজ পীর সাহেব দিয়ে দেয়, ওটা ফুট করে নিয়ে নেয়। কি বললাম বুঝতে পারলেন না? আর আমরা যারা বক্তা, আমরা যারা হুজুর, আমরা যারা ধর্মের কথা বলে বেড়াই, শুনিয়ে বেড়াই, আমরা কোরআনটাকে মানুষকে এখনো জায়গায় অনেকে পড়তে নিষেধ করি, যে কোরআন পড়ো না। যারা কোরআন শেখাতে আসে তাদের কথা শোনো না। যারা কোরআন তোমাদের কাছে বোঝাতে আসছে ওদের কথা মানবে না। কেন? সব মুসলমান যদি কোরআন জেনে যায়, সব মুসলমান যদি কোরআন পড়তে শুরু করে দেয়, সকলে যদি কোরআন পড়া শুরু করে দেয়, আর তখন মিলাদ মাহফিল, তাবিজ, কবজ, জলসার ব্যবসার হবে না। বলতে 10 সেকেন্ড সময় লাগে, হবে। আচ্ছা, আপনারা যদি কোরআন সবাই পড়তে পারতেন, সবাই যদি দিন ইসলাম জানতেন, এই খেয়ে কাজটাতে একটা সময় কেউ বসতে হবে, বাড়ি ঘুমোবে কি? জানেন না বলে বসে আছেন। অনেকে অনেকে জানেন, আলহামদুলিল্লাহ, আমার চেয়ে অনেকে বেশি জানেন। সবাই সবটা জানেন না বলে বসে আছেন। যদি সব কিছু জেনে যান, তাহলে কেন আপনি বসে থাকবেন খামোখা গিয়ে? কেন আপনার বাড়িতে মিলাদ হবে? কেন আপনি লোককে দিয়ে খতম পড়াবেন? কেন কিছু হলে আপনি তাবিজ নেবেন? কারণ আপনি তো সব নিজেই জেনে গেছেন। ধর্মের অর্থ হলো যেটা তুমি জানো না সেটা মানুষকে পৌঁছে দাও। কি বলেছি কথা মনে থাকবে? আল্লাহ তার রাসূলকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা
আল্লাহু ইয়াইসিমুকা মিনান নাস। 6 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইনের 67 নম্বর আয়াত সূরার নাম মাইদা। আমার আল্লাহ পাক শোনাচ্ছি, আইয়ুহার রাসূল, হে আমার প্রিয় রাসূল, বাল্লিগ। বাল্লিগ মানে কি? পৌঁছে দাও না গোপন করো, কোনটা? এটা বলুন। আপনার দ্বারা হবে না, বুঝে গেছি। যে যার মতো সে যার মুখ করে, কেউ যেন মা মারা, কেউ বাপ মারা, কেউ যেন সব মুসলমানের রুগী। আল্লাহ এদিকে দিকে কোনো রেসপন্স, এভাবে জলসা হয় না, বন্ধ করে চলে যাও। বাল্লিগ মানে কি? পৌঁছে দাও না গোপন করো, কোনটা? এতদিন আপনারা দাওয়াতের কাজ করছেন, কিছু বোঝেন না, সব কি ওই মানে ঘাসে মুখ দেওয়া চলে? বাল্লিগ মানে পৌঁছে দাও, তাবলিগ করো, দাওয়াত দাও, পৌঁছে দাও। যারা বলছে মানুষের কাছে কোরআন শেখানো যাবে না, মানুষের মসজিদে গিয়ে দাওয়াত দেওয়া যাবে না, মানুষের বাড়িতে গিয়ে হাত ধরে তুলে আনা যাবে না, তারা কি কোরআনের পক্ষে কথা বলছে না বিপক্ষে বলছে? ভাই কিছু বুঝতে পারছেন? বাংলা ভাষা বুঝছেন না? বুঝতে পারলে শুয়ে পড়ুন, কাজে লাগবে। তাহলে তারা কোরআনের বিরুদ্ধে বলছে। আল্লাহ তার নবীকে বলছে পৌঁছে দাও। যদি তুমি না পৌঁছাও, যদি তুমি দাওয়াত না দাও, যদি তুমি মানুষের কাছে দাওয়াত দেওয়া বন্ধ করে দাও, ফামা বাল্লাগতা রিসালাতা, রিসালাতের দায়িত্ব তুমি পালন করলে না। আচ্ছা, আপনি ভেবে বলুন যে আপনার ছেলে যে নামাজ পড়ে না, আপনার ছেলে যে কোরআন জানে না, আপনার ছেলে যে দ্বীন ইসলাম বোঝে না, এটা বছরে একদিনে জলসা দিলে কি সব শিখে যাবে? না ওই ছেলেটাকে হয় মক্তবে, নয় মসজিদে, নয় দাওয়াত ও তাবলীগের মেহনতে, নয় আলেম ওলামাদের সোহবতে, নয় নিকট কোনো আলেমের কাছে বসিয়ে কোরআন সুন্নাহর ট্রেনিং দিতে হবে। কোনটা করতে হবে ভাই? একটু হ্যাঁ বা না একটু আওয়াজ করুন। কি জলসায় একদিন বসিয়ে দিলে শিখে নেবে তো? জলসায় একদিন বসিয়ে দিলে ও নামাজ পড়বে তো? কি নামাজ পড়বে? এখন গিয়ে ঘুরছে বাঁদরগুলো দেখে আসুন। প্যান্ট ছেঁড়া মানে ছিঁড়ে রেখেছে পেশাব করার জন্য, আর চেন খুলবো না, ওর ভিতর থেকে গলিয়ে দেবো। প্যান্টটা কি এমনি এমনি ছিঁড়েছে? প্যান্ট এমনি এমনি ছেড়েনি, ও চেন খুলতে গেলে সময় লাগবে। যখন পেশাব লাগবে ইঞ্জিনটা বার করে রাস্তার ঘাস ভিজিয়ে দিয়ে চলে যাব। ওই কারণে তো ছেঁড়া প্যান্ট পরেছে। আর আমরা মুসলমানরা ছেলের জন্য ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছি, ছেলের সাথে সাথে মেয়েটারও ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছে। ছেলেটা নয় দাঁড়িয়ে মুদবে মেশিন বার করে, তো মেয়েটা কি করবে? কি বলছি বুঝতে পারছেন? রাত 1টা বাজে, এখন মলমে আর কাজ হবে না, এখন ইনজেকশন দিতে হবে। ও বুঝে গিয়েছি। তাই মুসলমান জলসায় একদিন বসে কোনোদিন ওকে সঠিক রাস্তায় আনা যায় না। আমি যদি ভুল বলি, কোরআন হাদিসের বিপরীত কথা বলি, আপনি প্রতিবাদ করুন যে হ্যাঁ এটা আপনি ভুল বলে যাচ্ছেন। একদিন একটা ছেলেকে ধরে এনে জলসায় বসিয়ে দিলে নামাজ কিভাবে পড়তে হয়, কোরআন কিভাবে পড়তে হয়, ওযু কিভাবে করতে হয়, গোসল কিভাবে করতে হয়, কিভাবে সালাম দিতে হয়, কিভাবে খেতে হয়, কিভাবে ঘুমোতে হয়, কিভাবে বিবির কাছে শুতে হয়, বিবির কাছে থেকে উঠে এসে কিভাবে শরীর পবিত্র করতে হয়, ওই একদিন 4 ঘন্টায় মালটা শিখবে? যদি বসে তবে তো 2-4টে কথা শুনবে। যেভাবে হারামখোরের মতো জলসায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কুত্তার মতো খাচ্ছে, ও শিখবে কি করে? কুকুর তো মুখ নামিয়ে খায়, ও তো হারাম খাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ও তো যাওয়ার সময় পেশাব করবে, যত বাজারের খাবার ছিল সব তো হাফ উড়ে গেছে। ও তো জলসায় আসেনি, শুনেনি, এখানে বসেনি, ও হারামখোর মেয়েদের নাম্বার নিতে এসেছিল, কাজ সারা হয়ে গেছে, রাস্তা ভিজিয়ে মুতে চলে গেছে। এই মুসলমানের জন্য দোয়া করে জানাজার নামাজ পড়ে লাভ আছে? খালি বলছে আল্লাহ মুসলমানদের কি হচ্ছে, আল্লাহ। চুপ! কাকে মুসলমান বলছো? ফজরের আজান হলে যে বউকে পাঁজা মেরে ঘুমায় মুসলমান? বাড়িতে বৃদ্ধ পিতামাতা রেখে যে ভাত দেয় না, শ্বশুর শাশুড়ি আসলে যে 5000 টাকার বাজার করে খায়, ও হারামখোর মুসলমান?
60 বছর বয়স হয়ে গেছে, মুখ ঢুকে গেছে, চাঁচার জায়গা নাই, সেলুনে গিয়ে দাড়ি টেনে টেনে বার করে করে চাঁচছে, আর গোপ সাদা গোপটা কালো করে বিনের বাড়ি যাচ্ছে। এ হারামখোর মুসলমান বলা চলে? কাকে মুসলমান বলছেন আপনি? খালি কাটিয়েছে নুনুর মাথা, ও জন্য মুসলমান? মুসলমান হলো সে কুরআন আর সুন্নাহকে সামনে রেখে চলে যে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমার হাতে কোরআন কোথায়? আমি পড়তে জানি না, কেউ হাত ধরে কোরআনের মজলিসে বসলে আমি এসব মানবো না। কথাগুলো ভালো করে শুনুন। তে আল্লাহ পাক তার হাবিবকে শোনাচ্ছে, ইয়া আইয়ুহার রাসূল, ও আমার প্রিয় রাসূল, বাল্লিগ, পৌঁছে দাও, তাবলিগ করো। আমরা শুধু মনে করি 3 দিন, 40 দিন, 4 মাস, 1 সাল, এগুলো তাবলিগ। অত সহজ না। যারা মানুষকে একটা কলেমার দাওয়াতও পৌঁছে দেয়, সেও তাবলিগের কাজ করে। যে মসজিদে আজান দিচ্ছে, এটাও তাবলিগের একটা অংশ। যে ইমাম মানুষকে কোরআন শিক্ষা দিচ্ছে, এটাও তাবলিগের একটা অংশ। যে বক্তাটা আল্লাহর খুশির জন্য কথা বলতে এসেছে, এটাও হলো একটা তাবলিগ। যে লোকটা রাস্তার বেনামাজিকে হাত ধরে দিনের দিকে এনেছে, এটাও একটা তাবলিগ। যে মাথায় যাচ্ছে না, সবাই উপর থেকে কেটে পড়াচ্ছে। আল্লাহ তার রসুলকে বলছে পৌঁছে দাও, বাল্লিউ আন্নি ওয়ালাও ওয়ালাও, বাদছে না, ওয়ালাও আয়া। একটা আয়াত যদি, বাক্য যদি জানা থাকে, ওটা অন্যের কাছে পৌঁছে দাও। বলুন সুবহানাল্লাহ। আগে তুমি ছেলের কাছে পৌঁছাও, মেয়ের কাছে পৌঁছে দাও। আবার সূরা তাহরিমে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসনাল্লাহা। এটা সূরা তাহরিম 28 পারা 19 পৃষ্ঠা 14 লাইন 6 নম্বর আয়াত। ও ঈমানদারেরা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার পরিবারটার বাঁচাও। পরিবার মানে কে? বউ, ছেলে, মেয়ে, ভাই, বোন, স্ত্রী, এরা পরিবারের মধ্যে পড়ে কি পড়ে না? পরিবারের মধ্যে পড়ে। আচ্ছা, যে লোকটা মসজিদের সেক্রেটারি বা মসজিদের সভাপতি বা ক্যাশিয়ার বা মসজিদের ইমাম বা মসজিদের মাতোয়াল্লি, এই মসজিদের আন্ডারে যত লোক আছে, এইগুলো কি পরিবারের, মসজিদের পরিবারের মধ্যে পড়ে? হ্যাঁ, পড়ে। আল্লাহ বলছে তুমি নিজে বাঁচো, পরিবারটার বাঁচাও। তাহলে যে লোকটা মসজিদে আজান দিয়ে গিয়ে শুয়ে পড়েছে, নামাজ পড়ে আসার সময় বড় মুরগির লেগ পিস খেয়ে শুয়ে পড়েছে, ও গ্রামের মুসাল্লিদের নিয়ে কখনো ভেবেছে?